নমস্কার। আজকে আমাদের পাঠ্য বিষয় বা আজকে আমাদের জানার বিষয় হচ্ছে কন্যাশ্রী। একজনকে কন্যাশ্রী থেকে ডেমো দিতে বলা হয়েছিল, তখন থেকেই এই টপিকটা দু একজন কমেন্ট করেছেন বা অনেকেই কমেন্ট করেছেন। যাই হোক, কন্যাশ্রী প্রকল্প কি, তাহলে প্রকল্পটা নিয়ে আমরা ডিটেলস একটু আলোচনা করি। হয়তো আপনারা এই প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন, অনেকেই এই জিনিস সম্পর্কে অবগত বা এই প্রকল্প সম্পর্কে অবগত, কিন্তু অনেক কিছু হয়তো অজানাও থাকতে পারে। তাই আজকে আমরা 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে 5টা লেখা আছে, এরপরে আরও 5টা প্রশ্ন আমরা লিখব বোর্ডে, তারপর সেগুলো নিয়ে আলোচনা করব। আর একদম শেষে বা মধ্যখানে কোনো একটা জায়গায় আমরা এই ডেমো দেওয়ার চেষ্টা করব কন্যাশ্রী প্রকল্প নিয়ে। তাহলে শুরু করা যাক আজকের বিষয়। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি যে যখন আপনি উত্তর দিচ্ছেন সেই উত্তর যেন একদম সংক্ষেপিত হয়। আপনি সেখানে গিয়ে মহাভারত বা রামায়ণ শোনাতে শুরু করবেন না, তাতে ওনারা ক্ষিপ্ত হচ্ছেন বা বিরক্তি হচ্ছেন। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন বলছে কন্যাশ্রী প্রকল্প কি। তো কন্যাশ্রী প্রকল্প কি? কন্যাশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সামাজিক কল্যাণমূলক একটি প্রকল্প। এখানেই ইতি করে দেওয়া ভালো আমার মনে হয়। বা আপনি এরপর হয়তো আরও একটি কথা যোগ করতে পারেন যে প্রকল্প বাল্যবিবাহ রোধ এবং মেয়েদের শিক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করেছে। এইটুকু বললে আমার মনে হয় যে কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এক কথায় বা দু কথায় বলা হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো আমাদের কন্যাশ্রী প্রকল্প কি। ঠিক আছে, এবার বলছে উদ্দেশ্য কি। কন্যাশ্রী প্রকল্প হোক বা যে কোনো প্রকল্প, প্রত্যেকটি প্রকল্পের কিন্তু নির্দিষ্ট কিছু উদ্দেশ্য থাকে। কেবলমাত্র প্রকল্প না, আপনি যদি কাজ করছেন বা আপনি যদি ফোনে রিলসও দেখছেন, তারও নির্দিষ্ট একটা উদ্দেশ্য আছে। আপনার মাইন্ডকে বা আপনার যে ঈদ, তাকে সাপোর্ট করা, আর তাকে ঈদ বলতে আবার যে ঈদ উৎসব হয় সেই উৎসব নয়, ঈদ অহম অধিসত্তা, ওই ঈদের কথা বলছি। তো সেই যে ঈদ আছে তাকে সাপোর্ট করছেন, আর আপনি মানসিক সন্তুষ্টি পাচ্ছেন রিলস দেখে, তা সেটা আপনার রিলস দেখার উদ্দেশ্য। কিন্তু সেই রকম প্রত্যেকটা প্রকল্পের একটা করে উদ্দেশ্য থাকে, একটা বা কয়েকটা উদ্দেশ্য থাকতে পারে। সেই উদ্দেশ্য কি না, কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, প্রথমেই বলবেন যে নারী ক্ষমতায়ন ঘটানো। কি নারী ক্ষমতায়ন ঘটানো। 2 নম্বরে বলতে পারেন যে বাল্য বিবাহ রোধ করা, কারণ 18 বছরের আগে যদি বিয়ে হয় তাহলে সে কন্যাশ্রী কিন্তু পাবে না। আর মানুষ পয়সার জন্য এখন যা যা করছে, মানুষ পয়সার জন্য এখন মোটামুটি সব কিছুই করতে পারে, যা সমাজে আমরা দেখছি, আমি বা আপনি দেখছেন। কেউ কেউ হয়তো দেখেও না দেখা, বা সবাই মোটামুটি দেখছেন কিন্তু কেউ বলছেন না। তারপরেও নিজস্ব মানসিকতার উপর বিভিন্ন বিষয়বস্তু নির্ভর করে। যাই হোক, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি আমরা। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে নারী ক্ষমতায়ন ঘটানো, বাল্য বিবাহ রোধ করা। আর কি বলতে পারি আমরা, কন্যাশ্রী প্রকল্পের দ্বারা বা কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা যায়। এটা একটা হয়েছে, আর্থিক সহায়তা প্রদান করা যায়। আর মেয়েদেরকে শিক্ষা জগতে বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বিশাল উৎসাহ প্রদান করা যায়, মানে বিশেষ উৎসাহ প্রদান করা যায়। ঠিক আছে, এবার আপনারা নিজের মতো একটু বাগিয়ে গুছিয়ে ম্যানেজ করবেন পুরো বিষয়টা। আমি জাস্ট এরকম একটা রাফলি ধারণা দিচ্ছি আপাতত। আচ্ছা, এর কয়টি অংশ? এর হচ্ছে 2টি অংশ। কি কি? এর হচ্ছে 2টি অংশ। একটা হচ্ছে K1 আর একটা হচ্ছে K2। যেসব মেয়েরা আপাতত এই ভিডিওটি দেখছেন তারা হয়তো মোটামুটি K1 K2 সম্পর্কে অবগত। অনেক ছেলেরা হয়তো বিষয়টি জানে না, কিন্তু মেয়েরা খুব স্বাভাবিকভাবেই বিষয়টি জানবে। অর্থাৎ এটি স্বাভাবিক, কারণ আপনারা হয়তো পেয়েছেন এই K1 K2-র যে মানে কন্যাশ্রীর যে টাকা, সেটি হয়তো আপনাদের অ্যাকাউন্টে এসেছে, তাই হয়তো আপনারা জানেন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। কিন্তু অনেকেই হয়তো জানে না, আর মেয়েদেরকে সাধারণত এই প্রশ্নগুলো ধরবে না। ঠিক আছে, হ্যাঁ ধরতে পারে কাদেরকে, যাদের বয়স হয়তো অনেকটাই বেশি, অর্থাৎ 2012, 13, 14 করে যারা মোটামুটি এইচএস পাস করে গেছেন, তারা আশা করি এইটা পাননি। তাদেরকে কিন্তু এই প্রশ্নগুলো ধরার সম্ভাবনা বেশি, আর বিশেষ করে ছেলেদেরকে এই প্রশ্নগুলো খুব ধরবে। তার মানে এই না যে মেয়েদেরকে ধরতে পারে না। আচ্ছা, K1 আর K2। আচ্ছা, এবার K1টা কি আর K2টা কি সেটা সম্পর্কে একটু জেনে নিই। এখানে আমরা ডেমোটা নিয়ে তো আলোচনা করবই, তাই আপাতত এই জায়গাটা আমরা মুছে দিই। K1 আর K2 হচ্ছে দুটো ধরন। প্রকল্প একটাই, K1 কন্যাশ্রী, কিন্তু K1 আর K2 হচ্ছে দুটি ধরন। তো K1 কি? K1 হচ্ছে কন্যাশ্রীর এমন একটি ধরন যেখানে প্রতি বছর অর্থাৎ পার ইয়ার কত করে দেওয়া হয়? 1000 টাকা করে দেওয়া হয় মেয়েদের। কত বছরের মেয়েদের? 13 থেকে 18 বছর অবধি মেয়েদের কিন্তু এটা দেওয়া হয় K1-এ। আর K2-তে কি দেওয়া হয়? K2-তেও কিন্তু
টাকা দেওয়া হয়, কত দেওয়া হয়? একবার দেওয়া হয়, এককালীন একবার দেওয়া হয়, ঠিক আছে। এককালীন টাকা দেওয়া হয় কত? এককালীন টাকা দেওয়া হয় 25,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। কাদের দেওয়া হয়? না যাদের বয়স হয় 18 ইয়ার্স, 18 বছর বয়সী মেয়েদের একবার এককালীন কি দেওয়া হয়? 25,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এর কটি অংশ হলো? K1 আর K2 এই সম্পর্কে আমরা জেনে গেলাম, K1 আর K2 সম্পর্কে। আচ্ছা, কিভাবে আবেদন করবে আর কিভাবে আবেদন করবে? না একটা সাইট আছে, কন্যাশ্রীর একটা সাইট আছে, ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটি হচ্ছে কন্যাশ্রী ডট wb.gov অর্থাৎ government.in, ঠিক আছে। এটি হচ্ছে আমাদের কন্যাশ্রীর মানে আমাদের রাজ্য সরকারের যে কন্যাশ্রী প্রকল্প তার কিভাবে অ্যাপ্লাই করবেন বা কোথা থেকে অ্যাপ্লাই করবেন তার ওয়েবসাইট হচ্ছে কন্যাশ্রী.wb.gov.in, ঠিক আছে। আচ্ছা, যদি কেউ শুনে থাকেন যে কোনো একজন বিশেষ ব্যক্তি এগুলিকে .com বলে, তো এগুলিকে .com বলে না, এগুলিকে শুধু ডট বলে, ঠিক আছে। অন্য প্রসঙ্গে আসি, মানে এই ব্যাক টু পড়াশোনা। কিভাবে আবেদন করবেন? না এই সাইটের ভিতর থেকে আবেদন করা যায়। আচ্ছা, তার জন্য কিছু নথি লাগে নির্দিষ্ট। কি কি নথি প্রয়োজন সেই নথিগুলি আমরা জেনে নেব। নথি জানতে হলে আমাদের K1 K2 একটু বাদ দিতে হচ্ছে। K1 K2 আশা করি আপনারা বুঝে গেছেন ইতিমধ্যেই। নির্দিষ্ট জন্ম সার্টিফিকেট, জন্ম অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট, এটা একটা হলো, ঠিক আছে। আর কি চাই? আর চাই আধার কার্ড। আমি ইংরেজি কেন লিখছি, বাংলায় লিখলেই তো হয়। আচ্ছা, আর চাই আমাদের আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড। আর কি চাই? আর চাই ব্যাংক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা নেবেন সেই অ্যাকাউন্টের প্রথম পেজের জেরক্স। অর্থাৎ জেরক্স কি জন্য নেওয়া হয়? না অনেকের হয়তো অনেক ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, তো তার আইএফএসসি কোড বা আরও বিভিন্ন ধরনের যে কোডগুলো থাকে অ্যাকাউন্ট নাম্বার সহ, সেগুলো কিন্তু প্রয়োজন হয়। তাই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস বা ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস। আর চাই তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের সার্টিফিকেট, অর্থাৎ স্কুল সার্টিফিকেট, ঠিক আছে, স্কুলের সার্টিফিকেট। এটা কিন্তু তোমাকে আলাদা করে বের করতে হয় না, এটা তুমি যে স্কুলে পড়ছো সেখানে এই যে ডাটা এন্ট্রি অপারেটর থাকে সেই দাদা বা সেই দিদি বা সেই ম্যাম বা সেই স্যার, তারা কিন্তু এটা করে দেয় ফিল আপ। আর কি হয়, অনেক জায়গায় করে অনেক জায়গায় করে না, যেখানে নেই তাদের কিন্তু স্কুল থেকে দেওয়া হয়। আর যাদের দেয় মানে যাদের স্কুলে এটা আছে অর্থাৎ অপারেটর আছে, তারা কিন্তু সেই স্কুল থেকে নিজেরাই ফিল আপ করে দেয়, ঠিক আছে। তো তাহলে এটা আমাদের 5টা প্রশ্ন হলো, ডেমোটা আছে আমাদের, আমরা আরও 5টা প্রশ্ন দেখে নিই। আচ্ছা, এবার বলছো অনেকের কন্যাশ্রী বাতিল হয়ে যায় কেন? কন্যাশ্রী অনেকের বাতিল হয়ে যায়, হ্যাঁ সত্যি সত্যি বাতিল হয়ে যায়। তো